আজ শুক্রবার, ছুটির দিন, সবাইকে জুম্মা মোবারক। শপিং এ গিয়েছিলাম, তাই আজকের দিনটা খুব ব্যস্ততায় কেটে গিয়েছে। আর হজবরল বিরিয়ানি রান্না করেছিলাম। খুব কম সময়ে আমি রান্নাটা করে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরো একটি ভিডিওতে। আজ শুক্রবার, ছুটির দিন। আর ছুটির দিন তো সব ধরনের কাজ পড়ে থাকে, আর এই দিনে যত ব্যস্ততা একদিনে চলে আসে। তো দুই একদিন পর পর শপিং এ যাওয়া হচ্ছে, যেহেতু গ্রামের বাড়িতে যাব। অনেক কেনাকাটা করার পরেও কিছু না কিছু বাকি থেকে যায়। এই করে 3বার গেলাম শপিং এ। আর এই শপিং থেকে চলে আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, যার কারণে আজকের দিনটা কোন ভাবে কেটে গিয়েছে, কিভাবে কেটে গেল, এটা নিজেও বুঝতে পারলাম না। টুকিটাকি কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলো করে নিয়েছি। আর বাসায় পরার জন্য কিছু জুতা নিয়ে নিলাম, আলবির জন্য, আমার জন্য। আর বাসায় পরার জন্য এই সোয়েটার নিয়ে নিলাম আমি আরেকটা। ঘুরে ঘুরে একটু শপিং করেছিলাম। আর শুধু শপিং ছাড়া আরো অন্যান্য কাজ করেছি, সবগুলোর ভিডিও আমি শুট করিনি। আর এদিকে আলবির জন্য তো খেলনা নিতেই হবে। আর মার্কেটে আসলে প্রতিদিনই ওর নিয়ম করে যে কোনো খেলনা ওর নিতেই হবে। আর এখানে এসে ও মানে চিন্তা ভাবনা করে আসলে কুল পায় না যে ও কোন খেলনাটা নিবে, কি নিবে। আর এই খেলনা যদি না কিনে দেওয়া হয়, তাহলে ও সারাদিন যতক্ষণ মার্কেটে থাকবো বিরক্ত করতে থাকে। তো সপ্তাহে মার্কেটে গিয়েছিলাম, তখনও এই একই অবস্থা করেছে, গাড়ি দিতেই হয়েছে। আর একদিন পর একদিনও যদি শপিং এ যায়, তখনও ওর একই অবস্থা, ওকে গাড়ি কিনে দিতেই হবে। তো ও পছন্দ করছে কোনটা নিবে, একবার বলে এটা নেবে, আর একবার বলে ওটা নেবে। এই নিয়েই মানে অজবরল একটা অবস্থা হয়ে গেছে। তো শেষ পর্যন্ত ওর পছন্দের গাড়ি নিয়ে নিলাম এখান থেকে। আর বাসায় ফিরতে ফিরতে যেহেতু অনেক দেরিও হয়ে গিয়েছিল, আর শুক্রবার, আর কুয়াশা ভাব ছিল একটু, আর প্রচন্ড শীত পড়েছে ঢাকায়। আর শীতের অবস্থা তো সব জায়গায় একই অবস্থা, খুব খারাপ। বাসায় চলে আসলাম, আসতে প্রায় বিকালের কাছাকাছি হয়ে গিয়েছিল। এই অল্প সময় আমি কিভাবে কি রান্না করব বুঝে উঠতে পারছি না। তো বাচ্চাদের পছন্দের বিরিয়ানিটা আমি রান্না করে নিলাম খুব দ্রুত। আমি পেঁয়াজ কেটে নিয়েছি, মাংসও কেটে নিয়েছি, একটা মুরগি ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আর খুব অল্প সময় করেছি, আসলে আমি নিজেও বুঝতে পারিনি আমি কিভাবে আজকে রান্নাটা করব, অনেক দেরি হয়ে গিয়েছে। আর মশলা আমি সব সময় বাসায় তৈরি করা মশলা দিয়ে রান্না করি। আর এখানে টক দই হাতের কাছে ছিল না, লেবু এবং গুঁড়ো দুধ দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। আর সব মশলাগুলো বেশিক্ষণ গুলিয়ে রাখতে পারি নাই, সাথে সাথে দিয়ে দিয়েছি। আর একসাথে সব মশলাগুলো আমি একটু মেরিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে দিই, তাতে হয় কি মশলাগুলো সুন্দর হয়। আর আমি পরে বাদাম বাটা দিয়ে দিলাম, কারণ বাদাম বাটাও রেডি ছিল না। ওই একদিক দিয়ে কাটা কোটা, অন্য দিক দিয়ে রান্না বসানো বা ফাঁকে দিয়ে বাদামটা বেটে নিয়েছি। তো আজকে রান্নাটা অন্যরকম ভাবে করে নিয়েছি। আর আমি মাংসগুলো একটু তুলে রেখেছি, যেহেতু ফার্মের মুরগি। আর চালগুলো দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আমি সব সময় হাতে মেপে পানি দেই, আমি কখনো গরম পানি দিয়ে পোলাও বিরিয়ানি রান্না করি না, এবং কোনো কাপ, গ্লাস, কোনো কিছু মাপ দিয়ে আমি পানি দেই না। আর এখানে মাংসগুলো দিয়েও দিলাম, পানিটাও শুকিয়ে আসছে, আমি এখন দমে দিয়ে দেব। আর আজকে বলেছিলাম ভিডিও শুরুতে হজবরল বিরিয়ানি রান্না করেছি, হজবরলই হবে, কারণ খুব দ্রুত রান্না করেছি। বিরিয়ানি রান্না শুরুটা যেমন করা হয় সেভাবে আসলে করা হয়নি, তারপরেও বাসায় তৈরি রান্না অনেক মজার হয়েছিল। তারপরও বলি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।